আলিফে আল্লাহ মানলাম, আল্লাহ লিখতে আলিফ লাগে, মিমে মোহাম্মদ, মোহাম্মদ লিখতে মিম লাগে, লামে আদম হলো কেমনে? লামে তো আর মেলে না। প্রশ্ন করছে এটা পয়েন্ট। তারপরে বলছে যে লাম যে মেলে না এটা আমি মানলাম, কিন্তু লামের সুরত দেখতে হলে কোন কর্ম করতো? একটা মারাত্মক প্রশ্ন করছে। ধন্যবাদ। আমার যা প্রশ্ন ছিল অতীব চমৎকার করে আমার ভাই তার জবাব করলেন। বাইরে গেলাম একটু চা খাওয়ার জন্য, আমার ভাইয়ের কাছে বলে গিয়েছি। একটি কথা শুনলাম, বারবার কথাটা দুইবার বলেছে। বলতেই পারে আমার বয়োজ্যেষ্ঠ জ্ঞানী শিল্পী, দুইবার 10 বার বললো আমার সমস্যা নাই। কোন কথাটা? সে বলেছিল যে আরবি আল্লাহর ভাষা না। আমি বলেছিলাম আরবি আল্লাহর ভাষা না, কিন্তু আল্লাহর পছন্দনীয় ভাষা। কি বাবা, এই কথা বলছিলাম না? এখন কয় পছন্দের ভাষা কেমন হইল? সে তো সবার ভাষায় বুঝে, হয় সব ভাষায় বুঝে, কিন্তু কথা কয় আরবি ভাষায়। যদি তা না হইতো, আপনি তো জ্ঞানী মানুষ, সে তো বোঝানোর দরকার নেই আমার। যদি সব ভাষা আল্লাহর মনোনীত হইতো শালম ভাই, তাহলে মারা গেলে, বাঙালি মারা গেলে কবরে 3টা প্রশ্ন করে না বাবা? করে। এটি বাংলায় জিগায়নি কি? ইংরেজটা মরলে ইংরেজিতে জিগায় না, হিন্দু আনি মরলে হিন্দিতে জিগায় না। ফেরেশতাকে শিখাই দিছে যে জিজ্ঞাসা করবি মার রব্বুকা, আমার রব কে? কি বাবা, রাত পামু না? এই যে গুনার জাল কাইদা কাইদা শালম সরকার লোহার জালে কেবল ঢুকতেছে। অমান দিনুকা, আমার রাজালু, এই যে প্রশ্নগুলো, তোমার রাসূলকে, তোমার রবকে, তোমার দিন কি, এত বাংলায় জিগায় না, ইংলিশও জিগায় না, হিন্দিতেও জিগায় না ভাই। আরবিতে কেন জিজ্ঞাসা করা হয়? আরবিতে জিজ্ঞাসা করে, এবং আল্লাহর মনোনীত ভাষা আরবি বিধায় যখন মানুষ পর্দা নেয়, মৃত্যুবরণ করে, এই মরার পরে প্রত্যেকটা মানুষই আরবি ভাষায় পারদর্শী হয়, আরবি ভাষা জানে। এইটা দলিল, দলিল, দলিল। আপনি মানলে মানেন, না মানলে আমার কিছু করার। রাখবি যেটা মাই রুচি এঁকেছি, রাজ করতে আমার হেঁটে পেয়েছি শেষে। কথা কি একটাই হেঁকছি, আর হেঁকে নাই। হ্যাঁ, বয়স হলে মানুষ নাকি ভালো হয়, এটা দিকে কেমন জানি হয়ে গেছে। বার দৌলুদ্দিন বইতে ছিল, সাধক হালিম বইতে ছিল, আহমদ বইতে ছিল, চানমিয়া বইতে ছিল, আয়নাল বইতে ছিল, সব বইতে গেছে। ওখানে কয়লা খরা তুইছে, কইছে না বাবা? এটা কই লোকটা কি শান্তি পায় আল্লাহ জানে। তবে খরাতে এটা কইতে পারেন, কারণ আগে ছিল চানমিয়া বইতি, দলিলউদ্দিন বয়াতি, হালিম বয়াতি, আমহদ বয়াতি, আয়নাল বয়াতি, বেবাক গুরু গোষ্ঠী উদ্যাসল বয়াতি। ওখানে কিন্তু বয়াতি নাই, ওখানে হচ্ছে একজন দেওয়ান, একটা হচ্ছে সরকার। ঠিক আছে নি? একটা সরকার, একটা দেওয়ান, একটা বেওয়ান, মানে ভ্যারাইটিজ হয়ে গেছে। এই দিক দিয়ে খরাতি কইলে আমি মানতে হয়, একটা হচ্ছে ফকির, এদিক দিয়ে খরাতি কইলে মানতে পারি। একটা কথা কই ভাই, চালান সোতা কিন্তু এই খরাতে গো চালান নিয়ে চলাফেরা করে না। এটা কিসা কইছে না? উনি তো কিসার জাহাজ। আজকে কই তারা নাই, বাড়ি একটা জুত পায় নাই, লাস্টে একটু কইছে খরাত করতে গেছে এক মাইয়ার কাছে। মাইয়াই 20 টাকা করে খরচ দেয় ডেলি, খরচের খুব লোভ, যাই 20 টাকা চাই। তো 3 মাস 6 মাসের মধ্যে যায় নাই, ওই গ্রাম আর যায় নাই। খরচে 1 গ্রাম ছেড়ে অন্য গ্রামে যায়। 6-7 মাস পর গেছে, যে কয় মা আমার খরচ দে। ওই যে 20 টাকা করে দেয়, আজকে বাইর করে দিছে 2 টাকা খরচ। কি কয় মা রে, তুই তো আগে দিতে 20 টাকা, 2 টাকা দেশ কে, ঘটনা কি? হনো মা, একটা কথা কই, আগে একলা ছিলাম না, ওই সময় হলো 20 টাকা দিছি। এরপর আমার বিয়ে হয়েছে, 2 জন হয়ে গেছে না, মধ্যে দিছি 10টা। এখন আবার পোলাপান হয়েছে, ওখানে বাইরে গেছে না, এখন দিই 2 টাকা, আগে দিতাম 20 টাকা, মধ্যে দিছি 10টা, ওখানে পোলাপান হয়ে গেছে, ওখান দিয়ে 2 টাকা।
খরাতি কয় ও তাই আমাকে টাহাতে তোর সংসার চলে ফরিদপুরা খরাতি গো চালান দিয়ে সংসার চলে আপনি কারে কি ফরিদপুরা বইতে নাহলে শাহ আলম সরকার জীবনও দেখা লাগতো না ওই আমাকে চালান তার টুকাইয়া গাইডা মাইডে হেনকুডো হনকুডো মিলাই জিলে একটা ভয় হইতে গেছে ভাই এই খরাতি চালান দিয়ে বইতেছি না আর খরাতি খরাতি খুঁজলেন না তবে একটা কথা কই আর বইতে খরাতি না আমি হেমায় সরকার খরাতি যাহাকে বলা হয় ভিখারি শুদ্ধ ভাষায় আমি অরিজিনাল একজন ভিখারি আমি যেই দরবারে যাই ওই দরবারে গান করি দয়ালের কাছে আমি সদা সর্বদা দয়া ভিক্ষা করি আমি হলাম আমার চিন্তা বাবার দয়ার ভিখারি আমি 1 নাম্বার খরাতি এটা আমি স্বীকার করলাম তবে একটা কথা কই ফরিদপুরা খরাতি গো চালান না যদি ভালো করে পাইতেন তাহলে আর একটু ভালো গান গাইতেন একেবারে এমনি হয়ে পড়তেন না ঠিক আছে একটা গান গাইতে হইব কি প্রশ্ন করছে রে বুঝলে তো গেছি হ্যাঁ সাধু মনে করাইবো করতাম সাধু আছে আরেকজন যখন চন্দ্র সূর্য গ্রহ তারা ধর্ম আদি কোরআন বই কিতাব কিছু ছিল না তখন এই আলিফ লাম মিম এই যে আল্লাহ মোহাম্মদ আদম তারা কোথায় কোন অবস্থায় ছিল খেয়াল আসেনি বাবা প্রশ্ন একটা আরেকটা প্রশ্ন তার আলিফে আল্লাহ মানলাম আল্লাহ লিখতে আলিফ লাগে মিমে মোহাম্মদ মোহাম্মদ লিখতে মিম লাগে লামে আদম হলো কেমনে লামে তো আর মেলে না প্রশ্ন করছে এটা পয়েন্ট তারপর বলছে এই যে লাম যে মেলে না এটা আমি মানলাম কিন্তু লামের সুরত দেখতে হলে কোন কর্ম করতো একটা মারাত্মক প্রশ্ন করছে চেষ্টা করবো জবাব দেওয়ার জন্য আমার মনে হয় একটা গান গেলে জবাব 12 নিচে দিলে শুয়ে যাবো ধর আল্লাহ মোহাম্মদ আদম আল্লাহ মোহাম্মদ আদম তিনজনে এক নূরেতে নূরে ডুব দিয়া ডুব দেখিলাম নদীতে ডুব দিয়া ডুব দেখিলাম নদীতে আল্লাহ মোহাম্মদ আদম আল্লাহ মোহাম্মদ আদম তিনজনে এক নূরেতে নূরেতে ডুব দিয়া ডুব দেখিলাম নদীতে আমি ডুব দিয়া ডুব দেখিলাম নদীতে যে জায়গায় প্রশ্ন করছে ওই জায়গায় গান এই গানও আমার না আমাকে পারলো না যে জায়গায় গান গেতেছে এই জায়গার গানই মনে হয় নাকি হ্যাঁ এই জায়গার গানেই আপনি লাগাই দিলাম জায়গা মতো আমার কিচ্ছু করে হ্যাঁ ও আপনি মরে গেল কবেন কবরে বই আপনি কবেন আমি দোয়া করে দিছি না এই দিন আল্লাহ মোহাম্মদ আদম আল্লাহ মোহাম্মদ আদম তিনজনে এক নূরেতে নূরেতে ডুব দিয়া ডুব দেখিলাম নদীতে ডুব দিয়া ডুব দেখিলাম নদীতে ডুব দিয়া ডুব দেখিলাম নদীতে আমার লগে গান করলে মাইল লাগাইস কত লাগে না হ্যাঁ ওই যে আমার এটা হলো কিন্তু হ্যাঁ নাতি আমার লগে ঢোল বাজায় কইতাছে মনে হয় দাদি মানা করছে ওই যে ইউটিউবে দেখছে আমার লগে মাইল লাগছে আজকে আমি নিয়ত করছি ওরা কয় আজকে ঝগড়া লাগবে না কিনা আর ঝগড়া করবো না তখন দেখলে মায়া লাগে এক সময় ছিলাম তো একটা কথা বলি বাবা বেশি বড় ছোট না শাহ আলম আমার সাথে কিছু বড় আমি ছোট আমার ব্যক্তিগত জীবনের অনেক ইতিহাস কিন্তু শাহ আলম সরকার জানে বাংলাদেশে যত বইতেছে আমার ব্যক্তিগত দৃশ্যটা কোনো বইতে তত বেশি জানে না শাহ আলম সরকার যতটুকু জানে আর সবচেয়ে বেশি আত্মা দিয়ে আমার ভালোবাসে আমিও তারও ভালোবাসি ভালোবাসার মানুষটা কিন্তু জবটা বেশি লাগে ওটা কিন্তু সিগারেট খায় না আমার দেশে গানে গেছে 1 প্যাকেট সিগারেট দিছে বেনসন চাইয়া এই যে হেলালবের মতো আমি বৈশা বৈশা গান শুনতেছি আমার কয় ধরেন হিমাত ভাই আপনি তো সিগারেট খান আপনি দেন কে কয় আমার লাগবো না আপনি নিবি
অনেক ভালো মনের একটা মানুষ, ভালো লাগে, কথা বলে সবই ভালো লাগে। এই জন্য ভালোবাসার মানুষ কিন্তু কথায় কথায় একটু ঝগড়াও বেশি হয়। যে যারা বেশি ভালোবাসে সে তারা বেশি বেশি রাগান্বিত করে। তাই গানে কি বলা হয়েছে? সেই সাগর কুলাদি অন্ত নাই নিরবধি, নিঃশব্দে ছিল সিন্ধু আদিতে, নিঃশব্দে ছিল সিন্ধু আদিতে, নিঃশব্দে ছিল সিন্ধু। সেই সাগর কুলাদি অন্ত নাই তার নিরবধি, নিঃশব্দ ছিল সিন্ধু আদিতে, নিঃশব্দ ছিল সিন্ধু আদিতে, নিঃশব্দ ছিল সিন্ধু আদিতে। আসানক দিয়া নারা শব্দ করিল খারা, আসানক দিয়া নারা শব্দ করিল খারা, আসানক দিয়া নারা শব্দ করিল খারা। সেটা হলো সৃষ্টির গোড়া আদিতে আদিতে, ডুব দিয়া ডুব দেখিলাম প্রেম নদীতে, ডুব দিয়া ডুব দেখিলাম প্রেম নদীতে। আল্লাহ মুহাম্মদ আদম, আল্লাহ মুহাম্মদ আদম, তিনজনে এক নূরেতে নূরেতে, ডুব দিয়া ডুব দেখিলাম প্রেম নদীতে, ডুব দিয়া ডুব দেখিলাম প্রেম নদীতে, ডুব দিয়া ডুব দেখিলাম প্রেম নদীতে। শব্দ আসিল কোন শোনো তাহার বিবরণ, হুয়াল আসমান কারিগরিতে, ও আল্লাহ স্বামী কারিগরিতে, ও আল্লাহ স্বামী কারিগরিতে। শব্দ আসিল কোন হরে শোনো তাহার বিবরণ, হুয়াল আসমান কারিগরিতে, ও আল্লাহ স্বামী কারিগরিতে, ও আল্লাহ স্বামী কারিগরিতে। আহাদিয়া জাতি নূর এলেমে হইল জহুর, আহাদিয়া জাতুর এলেমে হইল জহুর। সহুদ অজুদ এইবার কুনেতে কুনেতে, আরো দেখিলাম নদীতে, আরো দেখিলাম নদীতে। আল্লাহ মুহাম্মদ আদম, আল্লাহ মুহাম্মদ আদম, তিনজনে এক নূরেতে নূরেতে, দুটিয়ার দেখিলাম নদীতে রে, দুটিয়ার দেখিলাম নদীতে রে, দুটিয়ার দেখিলাম নদীতে। যাত্রা বেচার পুঁজি পাত্তা এই তার, আরে পে পাবে সে বেদ বুঝিতে, আরে তো পাবে সরু বুঝিতে, আরে তো পাবে সরু বুঝিতে। যাত্রা বেচার পুঁজি পাত্তা এই তার, আরে পে পারে সেই বেদ বুঝিতে। আরে তো পারে সরু বুঝিতে, আরে তো পারে সরু বুঝিতে। যাচ্ছে ভাবছিল মই বাতন ঘুরে গেল, যাচ্ছে পাচ্ছিল নয় বাতন ঘুরে এলো, যাচ্ছে ভাবছিল নয় বাতন ঘুরে এলো। এমকালে জহুর হইল আদিতে আদিতে, আরো দেখিলাম প্রেম নদীতে, আরো দেখিলাম প্রেম নদীতে। আল্লাহর হামদ আদম, আল্লাহর হামদ আদম, তিনজনে এক নূরেতে নূরেতে, দুটিয়ার দেখিলাম নদীতে রে, দুটিয়ার দেখিলাম নদীতে রে, দুটিয়ার দেখিলাম নদীতে। দিনহীন রশিদে বলে আমার সাহা সাফার চরণ তলে, জেনেছি তাহার কৃপা বলেতে, জেনেছি তাহার কৃপা বলেতে, জেনেছি তাহার কৃপা বলেতে। এইবার দিনহীন রশিদে বলে হরে আমার সাহা সাফার চরণ তলে, যাই নাছি তাহার কৃপা বলেতে, জেনেছি তাহার কৃপা বলেতে, জেনেছি তাহার কৃপা বলেতে। সাই আমার সৃষ্টি করে, সাত পদে বড় করে সাই আমার সৃষ্টি করে। জানিলে পাইলাম সেই জানিতে জানিলে, আরো দেখিলাম নদীতে রে, আরে আরো দেখিলাম নদীতে। আল্লাহ মুহাম্মদ আদম, আল্লাহ মুহাম্মদ আদম, তিনজনে এক নূরেতে নূরেতে, দুটিয়ার দেখিলাম নদীতে রে, দুটিয়ার দেখিলাম নদীতে। তার একটা প্রশ্নের মীমাংসা বাবা, যখন চন্দ্র সূর্য গ্রহ তারা আসমান জমি পাহাড় পর্বত নদী নালা সাগর জিন ইনসান কিচ্ছু হয় নাই, সিঙ্গেল করো খাবার, তখন আলিফে আল্লাহ মিমে মোহাম্মদ
লামে আদম তারা কিনা কোন অবস্থায় ছিল? এই যে গানটাই তার জবাব। আল্লাহ মোহাম্মদ আদম তিনজনা এক নূরেতে নূরেতে ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে। আল্লাহ হলো জাত নূর। খেয়াল করে শুনবেন কথাটা, আল্লাহ হলো জাত নূর। জাত নূর কোনোদিন টুকরা হয় না। আর অনেকেই কই আল্লাহর নূর থেকে, আল্লাহ জাত নূর থেকে নবীকে সৃষ্টি করেছেন। নো নেভার, এই কথাটা ঠিক না। আল্লাহ হলো জাত নূর। যদি আল্লাহ জাত নূর থেকে নবীকে সৃষ্টি করা হয় তাই নূরের ভাগ হয়ে যায়, তাহলে পবিত্র কোরআন একটা সূরা আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা ঠিক না। তাহলে আল্লাহ হলো জাত নূর। জাত নূরের খালাকি নূর থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আল্লাহ আলিফ হলো জাত নূর রূপে ছিল। খেয়াল করবেন কথাটা, তাইলে আপনার প্রশ্নের জবাব পাবেন। আল্লাহ ছিল জাত নূর, আলিফ ছিল জাত নূর অবস্থায়। জাত নূরের খালাকি নূর দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে। এই জাত নূরের খালাকি নূরও কিন্তু ওই নূরের সাথে মিশ্রিত ছিল। এই আলিফ গেল, মিম গেল, এবার আসলো কি লাম। লামকে আদম, এই লামের নূরটা আদমের নূরটা কি অবস্থায় ছিল? আল্লাহ হলো জাত নূর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো জাত নূরের খালাকি নূর। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই খালাকি নূরের সিফাতি নূর দ্বারা আদমকে সৃষ্টি করা হয়েছে। একটা নূর তিন ভাগে বিভক্ত, জাত নূর, খালাকি নূর, সিফাতি নূর। জাত নূরে আল্লাহ আলিফ, খালাকি নূরে বা ওহী নূরে আমার নবী বা মিম, আর এই সিফাতি নূরে লাম বা আদম। এই তিনটা কিন্তু এক নূরে মিশ্রিত ছিল। এই জন্য গানে বলা হয়েছে আল্লাহ মোহাম্মদ আদম তিনজনা এক নূরেতে নূরেতে ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে। সালম ভাই ওই সময় কিছু ছিল না, আল্লাহর নূর কিন্তু ছিল। আল্লাহর নূরে নবী, সেই নবীর নূরে আদম। তাহলে এই তিনটা নূর এক অবস্থায় ছিল। এবার আদমের রূপ কি বলছে, ওই সময় কোন রূপ ছিল? সুন্দর একটা প্রশ্ন করেছে। একটা কিতাবের নাম আছে দাকায়েকুল আকবার, লেখছে ইমাম গাজ্জালী। ইমাম গাজ্জালীর একটা কিতাব, সেই কিতাবের মধ্যে পাইলাম আমি পইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক সৃষ্টি করে আমার আল্লাহ পাক একটা ইয়াকুতের পাথরের, ইয়াকুতের লণ্ঠন, লণ্ঠন শব্দের বাংলা অর্থ হেরিকেন। হেরিকেন চিনেন না বাবা? চিনেননি? আপনারা চিনবেন, অহংকর পোলাবন্ধের জিগেলে চিনবি না হেরিকেন কারে করে। আমার মাইয়া মেট্রিকে পড়ে, খেয়াল করি যে মেট্রিক পরীক্ষা দিব খেলকো। ও যে কালে ক্লাস 8-এ পড়ে, আমার আবার বিকালে একটু অভ্যাস হলো, বিকালে বই পড়ি আর নাহলে রাত্রে বই পড়ি, গান বাজনা না থাকলে। বিকালে বই পড়তেছি, এক কাপ চা লইয়া বই পড়তেছে। আমার মাইয়া রেখেছে কি, ও মা কয় কি বাবা? আমি কই রুমের ডিব্বা ডালে হতি। আমার মাইয়া খারাই রয়েছে, আমি তো বই পড়তেছি খেয়াল নেই। আবার কইছি মা উরুমের ডিব্বা ডানো দি। আসে দিয়ে কয়ে আব্বা কি কয় উরুম কয় কারে, তুমি উরুম পাইলা কই? এর মধ্যে আমার খেয়াল হয়েছে যে মাইয়া তা আসলে উরুম চেনে না, বাস্তব হেলাল ভাই। হ্যাঁ আমি কই বাবা মুড়ির ডিব্বা না, কয় হেলা না কইবা তুমি উরুম কইলা খে? আমি কই বাবা এইটার আর এক নাম উরুম। আমার মাইয়া আস্তে আস্তে হইয়া পড়ছে, কয় মুড়িরে বলে উরুম কয়। বাস্তব ঘটনা। তো এখন করে বলা মানে হের কেন করলে চেনবো না। ইয়াকুত পাথরের লণ্ঠনের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক রাখা হলো 18,000। স্টেশন 18,000 মাখলুকাতের সমগ্র রুহানি তৈয়ার করে কাতার করানো হলো। সমগ্র কাতারের রুহকে বলল ওই লাইটের দিকে তাকাও, হেরিকেনের দিকে তাকাও। সবাই তাকাইলো লণ্ঠনের দিকে। তাকানোর পর তারা একটা সূরত দেখেছিল। যেই সূরতটা দেখেছিল সেই সূরতটাই হলো আমার এই আদম সূরত। এই সূরতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেদিন সেই ইয়াকুতের লণ্ঠনের মধ্যে। সেদিন নবীর যে ডান হাতের এই তালু দেখছে সে হয়েছে দুনিয়ার মধ্যে দানবী। যে বাম হাত দেখছে ওটা হয়েছে কৃপণ।
যে পাও দেখছে সে হচ্ছে পর্যটক। তাহলে আদমের সুরত পাইলেন, আদম কোথায় ছিল পাইলেন, প্রশ্ন এটা শেষ। কবিতে বলেছে ভাই প্রশ্ন কমাই দিয়া একটা বিচ্ছেদ গান করে, তাহলে প্রশ্নের আর বেশি দরকার নাই। কি বাবা, একটা গান বিচ্ছেদ। এটা করলে তুমি যে পালা শেষ জনবয়তে বিচ্ছেদ গান গাবেন দু একটাই তো। আচ্ছা সুন্দর, চেষ্টা করব বাবা। কমিটি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ তো আমরা মাধ্যমিক করতে পারি না, পারিনি। আপনারা যতক্ষণ বলছেন পালা চলবো, বলছেন পালা বন্ধ করে দিচ্ছি। এই প্রশ্নের জবাব দিয়ে আর প্রশ্ন করব না, খালি বিচ্ছেদ গেলাম, ঠিক আছে না? এবার আদমের সুরত কিভাবে দেখা যাবে, কোন কর্ম করলে? মোহাম্মদী বোরখা পরিহিত আদম, ভিতরে আদম, উপরে মোহাম্মদী পর্দা পরিহিত আদম। ওই আদমকে দেখতে হলে, ওই আদমকে চিনতে হলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এই নিজকে নিজা চেনার কর্ম করতে হবে। এই যে আমি হেমায়ত সরকার কথা বলি, গান বলি, আমার ভিতরে আর একটা হেমায়ত সরকার আছে। আমি যে গান গাই আমার চেহারা দেখা যায়, কিন্তু যেটা কথা কয় যে হেমায়ত সরকার, তারে কি বাবা দেখা যায় না? দেখা যায়? দেখা যায় না। ওই হেমায়ত সরকারকে যেদিন চিনা হয়ে যাবে সেদিনেই আদমকে চিনা হয়ে যাবে। আর ওই আদমকে চিনলেই সেদিন আমার রসুলকে চিনা হয়ে যাবে, আর রসুলকে চিনলেই আমার মাওলাকে চিনা হয়ে যাবে। যে নিজেকে নিজে চিনেছে সে তার রবকে চিনেছে। মুর্শিদের কর্ম করলে, গুরুর কর্ম করলে, আমার দয়াল বাবা জিন্দা সার কর্ম করলে একদিন আমি আমাকে চিনতে পারব। আমার মনে হয় প্রশ্ন পর্ব এই পর্যন্তই শেষ, আমি আর প্রশ্ন করব না। এবার বিচ্ছেদ গানে চলে যাবো বাবা, ঠিক আছে না? আগে একটি বিচ্ছেদ গান রাখি। কোন ধরনের বিচ্ছেদ কোথায় চলে আমি তো জানি না বাবা, আমার মন থেকে একটা গান আমি রাখি। কি বাবা? সারা রাত তো গান করলাম যতক্ষণ ছিলাম। আচ্ছা এটা পরে গান হন যেটা লইছি দেখে ভাই মানিকগঞ্জ যায় পড়ছে। হ্যাঁ বাবা এবং মা একটা সন্তানের সবচেয়ে আপন না বাবা? বাবারে যে কইবেন ও বাবা আমি চুরি ডাকাতি খুন করে তোমার কামাই করে খাওয়াই, তুমি কি আমার পাপের ভাগ নিবা? নিব বাবা, জীবনে নিব। মায়ের কাছে যায় জিজ্ঞাসা করবেন ও মা আমি তোমারে খুন করে ডাকাতি করে চুরি করে তোমারে খাওয়াই, মারে তুমি কি আমার পাপের ভাগ দিবা? তো বাবা পাপের ভাগ কি মায় নিব? নিব না। একটা মানুষ মানুষের পাপের বোঝা মাথায় করে ঘুরে বাবা, সেই মানুষটা হলো যার যার মুর্শিদ। আমার জিন্দা সাহেব তার ভক্তের বোঝা মাথায় করে বেড়ায়। আল্লাহ গো আমার হেমায়েতকে তুমি ক্ষমা করে দিও বাবা। একটা কথা বলি, যে যেখানেই মুরিদ হয়ে থাকেন, যে যেখানেই বায়াত গ্রহণ করে থাকেন, মুর্শিদ নামটা যেন বাবা কারো ভুল হয় না। গুরু নাম ভুল হলে বিপদে পড়ে যাবেন। মুর্শিদের ছবি যদি অন্তরে থাকে বাবা, এপার থেকে পার হয়ে ওই পার গেলেই দেখবেন আপনার সে দয়াল বাবা জিন্দা শাসন। তাই সেখান থেকে আমার ছোট্ট একটি বিচ্ছেদ।
তুই বিনে কান কালের বন্ধন এইভাবে আর কে আছে অসময় দাদা দাদা আমি অসময় দাদা দাদা আর তুই দিনে কান কালের বান্ধব রে পদরতি এই জগতে কে আছে অসময়ী দানের যারা কাছে আমি অসময়ী দানের দাঁড়াবো আপন বলতে আমার কেহ নাই তরিকার ভাই আপন বলতে আমার কেহ নাই আমায় রাস্তায় হেলাই একা পালাই সে সবাই পালাইলো আপন বলতে আমার কেহ নাই চিন্তা সারে আপন বলতে আমার কেহ নাই আমায় রাস্তায় হেলাই একা পালাই সে সবাই ওরে পালাইছে সবাই ওরে পালাইছে সবাই ওরে দি পালাইছে সবাই ওরে পালাইছে সবাই আমি কার ছায়ায় আছে যাইয়া দালা সকলে ভাগি দিছি কার ছায়ায় আছে যাইয়া দালা সকলে ভাগি দিছি অসময় দানের দাঁড়াবো কার কাছে আমি অসময় দানের দাঁড়াবো কার কাছে তুই দিলে কান কালে বান্ধব রে ও চিন্তা এই জগতে কে আছে অসময়ী দানের জানাবো কার কাছে আমি অসময়ী দানের জানাবো কার কাছে আমার দুঃখের বোঝা নামাবো কথা জিন্দা সারে দুঃখের বোঝা নামাবো কথা যার কাছে যাই দেখি বোঝা সকলের মাথায় ওরে বুঝা সকলের মাথায় রে সকলের মাথায় ওরে বুঝা সকলের মাথায় রে সকলের মাথায় আমার দুঃখের বোঝা নামাবো কোথায় আমার দুঃখের বোঝা নামাবো কোথায় যার কাছে যাই দেখি বোঝা সকলের মাথায় ওরে বুঝা সকলের মাথায় রে সকলের মাথায় দেখি বুঝা সকলের মাথায় রে সকলের মাথায় কেহ কান পাতে না আমার কথা
মানিকগঞ্জ অনেক গান করি, টাঙ্গাইল মানিকগঞ্জ হয়তো এই জায়গাটায় আমার আসা হয় না, এই প্রথম। এই দরবার আমি কোনদিন আসিও না, এই প্রথম আসলাম। তাও গানটা আমার শাহ আলম ভাইয়ের সাথে গান। এই গানটার মধ্যে একটা অন্তর আছে, আমায় আপন আমার আপন বলতে আপন বলতে আমার কেহ নাই, আমায় পথে ফেলে একা পালাইছে সবাই। বাবা ছোটবেলায় বাবা হারাইছি, ছোট ছোট ভাই বোন ছিল, আমি সংসারে বড়। বাবা হারাইছি, ছোট ছোট ভাই বোন নিয়ে জীবনে অনেক কষ্ট করছি বাবা। কত কষ্ট যে করছি সেটা ভাষায় প্রকাশ করার কারণে একটু আগে বললাম না যে শাহ আলম ভাই আমার কিছু ব্যক্তিগত কাহিনী জানে। বাবাকে হারাইয়া গেলাম আমার ওস্তাদ দলিল চাঁদের কাছে, বললাম বাবা আমার বাবা তো চলে গেছে। কয় হেমায়েত তোর বাবা গেছে তো কি, আমি তো আছি। সেই মানুষটা আমার ফাঁকি দিয়ে চলে গেছে। আমার জীবন যৌবনটা যার চরণে জমা রাখছিলাম, আমার নির্ধনিয়ার ধন আমার মন মানছে, যারা দেখলে আমার সব যন্ত্রণা জুড়ে যেত, আমার সেই মন মানছে আমার ফাঁকি দিছে। ও বাবা তারপরে হেমায়েত সরকার ভেঙে পড়ে নাই। আমার ঘরের মধ্যে একটা বড় বট বৃক্ষ ছিল, আমার জনম দুঃখী মা। যত দূর থেকে যাইতাম, যেখান থেকে যাইতাম, খালি মা কই একটা ডাক দিতাম, একদম পাগলটার সামনে। যত কষ্ট করতাম বাবা, ওই মা কই একটা ডাক দিলে দেখতাম পাগল সামনে, কারণ সব যন্ত্রণা ভুলে যেতাম। আজকে 7 বছর আমার সেই জনম দুঃখী ভবের এতিম করে ছেড়ে গেছে বাবা, যার বাবা নাই। বাবা হারাইছি, মা হারাইছি, এখন একা হয়ে গেছি বাবা। একটা সন্তানকে যদি কেউ আঘাত করে, দৌড়ে বাবার কাছে যে নালিশ করে, বাবা না থাকলে যে মার কাছে নালিশ করে। বাবা যার বাবা নাই, মা নাই, ওই সন্তানটা যে কার কাছে নালিশ চলে। বাবা আমার এখনো মনে আছে মায়ের কথা আগে এত মনে পড়তো না বাবা, বাবার কথা আগে এত মনে পড়তো না, কারণ এই যে মায়েরা গান শুনতেছে। আজ থেকে মনে হয় 15 বছর হবে আমি গানে গেছি টাঙ্গাইল মধুপুর। এই হিস্ট্রিটা আমি অনেক সময় কই, ওই সময় তো বায়না না ভাঙ্গা ভাঙ্গা গেছি, অল্প বায়নার গান তো 2 দিন গান। বাড়ি থেকে রওনা করে মহাখালী গেছি, ওই সময় এত সুন্দর রাস্তা না। এই মহাখালী যাইতে যাইতে আমার মায়ের 4 বার ফোন দিছে, মারে এই যে আমার মায়েরা গান শুনতেছে। মাঝে কি ধনে এখন বুঝি, আগে বুঝি নাই। টাঙ্গাইল বাস স্টেশন দিতে 5 বার ফোন দিছে, গেছাও নি বাবা? আমি কই না মা, কেমন হয়েছে দেখা। ওইখান থেকে টাঙ্গাইল যাইতে যেতে রাত্রে পরে 10টা বাজছে, রাস্তায় আরো 3 বার ফোন দিছে। মধুপুর গেছি রাত্রে 11:30টায়, 11 বাজার নাম, ওই ভিতরে হলো গান। আগের আমলে বাটন মোবাইল ছিল তো। ভাত খাইতে বইছি, মায় দেই আবারও ফোন দিছে। আমি কি মা ভাত খাইতেছি? কই গেছাও গানে? আমি কি মা বহু দূর, আইবা কবে? আমি কি পরশু দিন আইব বাজার।
2 দিন গান গাইছি না, পরের দিন মোবাইলে চার্জ নাই, যেদিন আইসা পড়ুক আমার পাগল বাড়িতে ফোন দিছে, ফোন দিয়ে দেয় দুঃখিত কয় আমার মোবাইলে। আগের আমলের মানুষ তো, আমার দৌড়ে ছোট বাইরে গেছে কাছে কাছে, মারো কি মা কয় দেখ দিয়ে আমার হেমায়তের মোবাইল নষ্ট হয়েছে না, আমারটা নষ্ট, ফোন দিলে খালি দুঃখিত কয় কার। আরে ছোট ভাই কয় মারে দাদার মোবাইল মনে হয় চার্জ নাই, আইয়া বলবো তুমি নাস্তা খাও। বিশ্বাস করবে আমার বাড়ির পাশে ছোট্ট একটা বাজার আছে, চল করলাম, যখন কইছে নাস্তা খাও দাদা আইয়া বলবো, আমার পাগলার নাস্তা খানে মোবাইলটা লইয়া বাজার আইছে। শিবচর থেকে খেপ লইয়া যে ভ্যান আসছে, ওই ভ্যান গাড়ি আইলে ওখান থেকে আবার ও খেপ লইয়া শিবচর যায়। ওই যে ভ্যান গাড়ি আসে, পরে ডাক্তার জিগায় তোরা কি আমার হেমায়তে দেখছো শিবচর আইছে? যেই ভ্যান গাড়ি আসে ওর এই চড়াই দিলে কয় তোরা কি আমার হেমায়তে দেখছো? ছোট ভাই আইয়া দিনের মধ্যে নিতে পারে না। 5টা বাজায় দিই, পাগল দাঁড়াই রয়েছে রাস্তার মধ্যে, ও মা খারাই রয়েছে কয় বাজার 3 দিন ধরে তোরা দেখি না, কই গেছিল? আমি কইলাম ও মা তুমি আসো, বাড়িতে আসো, খানের জায়গায় খান আছে, বিছনার জায়গায় বিছনা আছে, সব আছে। হেমায়ত করে ডাকতে হই না, ওই মানুষটা নাই বাবা। আমি বাবা হারা, মা হারা, মুর্শিদ হারা, ওস্তাদ হারা, সর্বহারা হয়ে গেছি ভাই। এখন আমি হেমায়ত সরকার সর্বহারা। কখন যেন দীনবন্ধু ডাক দিয়ে কয় হেমায়ত তুই আমার কাছে চলে আয়, আমার তো আর যাওয়ার জায়গা নেই। ওরে আমি কি করিব, আমি কি করিব
বিশ্বাস বাবার আসেন যারা পাগল যারা তারাই তো বুঝে রেখেছিল আমার এতটুকু জীবন আমি দেখছি যারা বাবা মারে ভালোবাসে বাজান তারা পীর মুর্শিদে ভালোবাসে যারা বাবা মারে বাদ দেয় ওরা পীর মুর্শিদে বেশি বেশি ভালোবাসে বাবা মারে যারা দেখতে পারে না ওরা পীর মুর্শিদে ভালোবাসে সব চলে গেছে হেলাল ভাই একসাথে কত গান গাইছি বড় হয় আর বেশি দিন দেশে থাকা হইব না কখন দিন বন্ধু ডাক দিয়া বলে হে ভাই তুই আমার কাছে চলে আয়। এই জীবনটাই আমার ভুলে ভুলে চলে গেল রে ভাই আমার দ্বারা কোনো কর্ম হইল না আমার মতো দুঃখী আমার মনে হয় এই ভাবে সংসার কেন আরে যখন বাঁচলো বাবা আমার কথা নাই তোর মনে আমার বাজলো না বাসি বলে মনে মনের মনে আমি সাথে আমার কথা নাই তোর মনে পাগল রে জানি কেন মাথায় লাগে আমার কথা বুঝি আমার এই মনে মনের মনে এইটা কৃষ্ণ কৃষ্ণ বলে যদি দুঃখ পেলে
মুর্শিদ নাম যেন কারো ভুল হয় না বাবা। এই গুরু নাম ভুল করে আজকে আমি হেমায়ত সরকারের এই দোষ। তাই কবি গানে বলেছে, কি বলেছে? দিনারে দিনে হইল অবস্থা আমার বাসার দিন হইল